দেখ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড সেন্টার অফ মাস যদি বলি, সেন্টার অফ মাস কি, সেন্টার অফ মাস লিখবি সেন্টার অফ মাস ইজ অ্যান অ্যাজিউম সেন্টার, সেন্টার অফ মাস ইজ অ্যান অ্যাজিউম সেন্টার where the total mass of the body is, center mass is an assumed center where the total mass of the body is assumed to be concentrated. লিখেছিস center mass is an assumed center where the total mass of the body is assumed to be concentrated. লেখা হয়েছে দেখ, বা এটাও লিখতে পারি সেন্টার মাস ইজ সাচ এ পয়েন্ট, সেন্টার মাস ইজ সাচ এ পয়েন্ট where the mass moment of the system, where the mass moment of the system, where the mass moment of the body, বা where the mass moment of the system is equal to the sum of individual mass moment, equal to the sum of individual mass moment. এখানে হেডিং দিয়ে দিবি সেন্টার অফ মাস ইকুয়াল টু দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল মাস মোমেন্ট। এর মানেটা কি দেখ, এর মানেটা হলো যে যদি তুই জাস্ট একটা এক্সিস বানাই, আচ্ছা ইন্ডিভিজুয়াল মাস মোমেন্ট লিখেছিস অ্যাবাউট এনি ফিক্সড পয়েন্ট, এটাও লিখবি অ্যাবাউট এনি ফিক্সড পয়েন্ট। মানে কি লিখলাম, সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস ইজ অ্যান অ্যাজিউম সেন্টার ওয়ার দ্য টোটাল মাস অফ দ্য বডি ইজ সাপোজ টু বি কনসেন্ট্রেটেড, এটা লিখতে পারিস। বা এটা লিখতে পারিস দ্য সেন্টার অফ মাস ইজ সাচ এ পয়েন্ট, সেন্টার অফ মাস ইজ সাচ এ পয়েন্ট ওয়ার, সেন্টার অফ মাস ইজ সাচ এ পয়েন্ট ওয়ার total mass moment is equal to the sum of individual mass moment about any fixed point. এই মাস মোমেন্ট টার্মটা লিখবি। লিখেছি সবাই? এটা কোন একটা বডি, কোন একটা ফিগার আমি ড্র করছি, লেটার সে কোন ডাউট হলে গ্রুপে, আমার কাছে এই ফোনটা আছে, ঠিক আছে, একটা ফোনে অনলাইন ক্লাস হচ্ছে, একটা ফোনে রেকর্ড হচ্ছে, আর 3 নম্বর ফোন এটা, ঠিক আছে, 3 নম্বর ফোনেতে মানে তোরা তোদের গ্রুপে মেসেজ করবি, গ্রুপে যদি মেসেজ করিস আমি এই ফোনটা দেখতে পাবো, যদি কোনো ডাউট হয় বা রিপিট করতে হয় মেসেজ করে দিবি বা বলতে পারিস, ঠিক আছে। শুনতে না পেলেও বলবি, শুনতে পেলেও বলবি, যা কিছু প্রবলেম হবে সব কিছু ওপেনলি বলবি। হোপফুলি ওয়াইফাই অন আছে, তো শুনতে না পাওয়ার কিছু নেই, শুনতে পাবি, আর না হলে তো আমি রেকর্ড করছি, রেকর্ডিংও পেয়ে যাবি, ঠিক আছে। আচ্ছা বিবেক বলে দিয়েছিস মৈনাককে? দেখ আচ্ছা, তাহলে এইটা যদি মাস M1 বলি, এটা যদি M2 বলি, এটা যদি M3 বলি, আর লেটার সে এটা যদি COM বলি, তাহলে এদের যেটা মাস মোমেন্ট অ্যাবাউট অরিজিন R1 R2 R3, আর এই রেডটা হচ্ছে COM পয়েন্টকে ডিনোট করছে, এটাকে তুই লিখবি RCOM। আমি কি বললাম, ইন্ডিভিজুয়াল মাস মোমেন্টগুলোকে যদি আমি অ্যাড করি সেটা এর সাথে সমান হবে, তাহলে তুই কি লিখতে পারিস না, M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3, এরম করে যদি অ্যাড করতে থাকি সেটা কার সাথে সমান হবে, প্লাস MN RN, এটা M ইন্টু RCOM এর সাথে সমান হবে। মানে RCOM ইজ ইকুয়াল টু তুই লিখতে পারিস সামেশন অফ MI RI, এই সবগুলোকে সামেশন দিয়ে লিখছি বাই M, এই এমটাকে যদি কেউ চাই কেউ লিখতে পারে সামেশন অফ MI, মানে টোটাল মাসটাই তো M, তো সামেশন অফ MI। বোঝা গেল? এবারে আর এর জায়গায় এক্স এক্সিস হলে এক্স, যখন আমাকে এক্স এক্সিসের জন্য বলবে তখন আমাকে কোন ডিস্টেন্সগুলো নিতে হবে, এইগুলো এক্স। যদি আমাকে ওয়াই এক্সিসের জন্য বলে কোন ডিস্টেন্সগুলো নেবো, তখন আমি জাস্ট ওয়াইয়ের দিকেরগুলো নেবো, ওয়াইয়ের দিকেরগুলো মানে এইগুলোকে নেবো, বাস, অন্য কিচ্ছু না। তখন এক্স হবে আর ওয়াইয়ের জায়গায় কী হবে, ওয়াই, বাস, দ্যাটস অল, ঠিক আছে। একদম জলের মধ্যে জিনিস, কোনো চাপ নেওয়ার দরকার নেই, চিল করে পড়াশোনা করো। নেক্সট, বোঝা গেছে তো ভাই?
এবারে এইটা ডিসক্রিট মাসের জন্য হলো, কি মাসের জন্য বলছি, এগুলো সব ডিসক্রিট মাসের জন্য। তো আচ্ছা, যদি কেউ মনে করিস না স্ক্রিনশট নিবি, তো এরকম পড়াতে পড়াতে নিয়ে নিতে পারিস, তাহলে কী হবে, তোরা যখন পরে রিভিশন করবি তোদের কাজে লেগে যাবে, ঠিক আছে। আমার থোবড়াটা নেওয়ার দরকার নেই, আমি থোবড়া সরিয়ে নিচ্ছি, তোরা নিয়ে নিতে পারিস, বোঝা গেছে। নেক্সট, বর্ষণ ঘুম কেটেছে? কিরে বর্ষণ, ঘুম কেটে গেছে তো? বাহ, ভেরি গুড। দেখ, যত বড় মাস তত তার সেন্ট্রাল মাস থেকে ডিস্টেন্স কম হয়, ঠিক আছে। যেই দিকে মাস বেশি সেই দিকে সেন্ট্রাল মাস বেশি শিফট হয়। মানে এইখান থেকে এই ডিস্টেন্সটাকে তুই যদি R1 বলিস, এটা R2 হবে। কোনটা বড়, মাস M1টা বড় M2 থেকে, তাহলে তুই কি লিখবি, M ইন্টু R শুড বি কনস্ট্যান্ট। যত বেশি মাস তত কম R, বোঝা গেল, কোনো চাপ নেই। নেক্সট হচ্ছে আরও বেসিক জিনিসে আসছি। আরও বেসিক জিনিস কি, তোকে সেন্ট্রাল মাস ফাইন্ড আউট করতে দিল। ধরে নে আমি একদম একটা পাতিকাপাতি মহাপাতি কোশ্চেন নিয়ে যদি স্টার্ট করি, তাহলে এইটা একটা সিম্পল স্কোয়ার, এটা বেশি রেক্ট্যাঙ্গেল টাইপের হয়ে যাচ্ছে, দূর। ঠিক আছে, এবারে দেখ, তুই সিম্পল জিনিস দেখ, এখানে যদি তুই চারদিকে চারটে পয়েন্টকে রাখিস, সাপোজ আমি বলছি এখানে 1 কেজিকে রাখলি, এটা অরিজিন, বলেছে প্রত্যেকটা সাইড এ, ইচ অ্যান্ড এভরি সাইড ইজ এ, তাহলে তোকে আগে কোঅর্ডিনেটগুলোকে মেনশন করতে হবে। তোকে বলেছে এখানে আছে 1 কেজি, এখানে আছে 2 কেজি, এখানে আছে 3 কেজি, এখানে আছে 4 কেজি। ফাইন্ড আউট সেন্টার অফ মাস। সিম্পল জিনিস, এখানে তুমি 0 0 পুট করবে, এখানে পুট করে দেবে A,0, A,0, এখানে এক্স এক্সিসের দিকে এ বাড়ছে, আর ওয়াইয়ের দিকে বাড়ছে না, ওয়াইয়ের দিকে সিম্পলি 0ই থাকবে। এইখানে কি পুট করবে, A,A পুট করবে, এইখানে পুট করবে 0,A, বাস কোঅর্ডিনেট পেয়ে গেলে ঝামেলা মিটে গেল। এবার XCM YCM একদম পাতিকাপাতি মহাপাতি, M ইন্টু A, 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু A প্লাস 3 ইন্টু A প্লাস 4 ইন্টু 0 বাই টোটাল মাস। টোটাল মাস কত, 4 3 7 2 9 10, মানে কত আসছে রে ভাই, 3A/10, 5A/2 আসছে অ্যান্সার। YCMটা এক্স্যাক্টলি একইভাবে, 1 ইন্টু 0 প্লাস 2 এর কোঅর্ডিনেট কত, 2 ইন্টু 0 প্লাস 3 এর কোঅর্ডিনেট 3 ইন্টু A প্লাস 4 এর কোঅর্ডিনেট 4 ইন্টু A। আচ্ছা, টোটাল কত আসছে রে, 4 3 7 2 9 10, 3 4 7 বাই 10 মানে 7/10, 7A/10। বোঝা গেছে মেহুলি, বুঝতে পেরেছিস? আজকেও মেসেজ করেছিলি, স্যার প্লিজ জয়েন। ভুলে করে ফেলেছিলি তাই তো? দেখ, এরপরে যেটা আসছে ফাইন্ড আউট। আচ্ছা, কোনো ইউনিফর্ম বডি যদি হয়, তার সেন্টারে সেন্টার মাস হয়। যেমন ধর আমি বলছি একটা রডের কোথায় হবে, রডের সেন্টারে সেন্টার মাস হবে। একটা সার্কেলের কোথায় হবে, সেন্টারে সেন্টার মাস হবে, ঠিক আছে। তো কোনো একটা ইউনিফর্ম বডি যদি থাকে, তার সেন্টারেতে সেন্টার মাস হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার তোরা বলবি স্যার তাহলে হেমিস্ফিয়ারের কি সেন্টারে সেন্টার মাস হওয়া উচিত? দেখ, হেমিস্ফিয়ার কিন্তু ইউনিফর্ম না, ইউনিফর্ম বলবো না আমি, ইউনিফর্ম বলতে পারি না, আমি বলতে পারি কি বলতো, ধর কোনো একটা এক্সিসের রেসপেক্ট ইউনিফর্ম, এইটা যদি হেমিস্ফিয়ার হয়, এর কিন্তু এ দেখ কোন এক্সিসের রেসপেক্ট ইউনিফর্ম, ওয়াই এক্সিসের রেসপেক্ট ইউনিফর্ম। যার রেসপেক্ট ইউনিফর্ম হবে তার উল্টোটা 0 হবে, মানে ওয়াই রেসপেক্টে যদি ইউনিফর্ম হয় তখন এক্স সেন্টার মাস কী হবে, 0। কিন্তু এই এক্সিসের রেসপেক্টে ইউনিফর্ম, এইটা কি এক্স এক্সিসের রেসপেক্টে ইউনিফর্ম না, এক্সের রেসপেক্টে যেহেতু ইউনিফর্ম না, সেই জন্য এর ওয়াই COM থাকবে। বুঝতে পারলি না? বাট একটা তুই রডকে যদি ধরিস, রডটা দেখ দুটো এক্সিসের রেসপেক্টে ইউনিফর্ম হবে। একটা ছোটো রডকে তুই ধর, রডকে তুই ধরে নে, একটা রডকে ধরলে এই এক্সিসের রেসপেক্টে ইউনিফর্ম, এটা রেসপেক্টে ইউনিফর্ম, সেই জন্য সেন্টার মাস কোথায় হবে, একদম এইখানে হবে, মানে দুটোই 0 হবে। বুঝে গেছিস?
মানে জিরো বলতে আমি যদি এটাকে জিরো ধরি তখন দুটো অ্যাকচুয়ালি তার সেন্টারেতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট পেজে যাব। হয়ে গেছে এটা অনিরুদ্ধ দা, হয়ে গেছে তো? কিটা কি বললাম বলো? বললাম যেই এক্সিসের রেসপেক্টে যার রেসপেক্টে সিমেট্রিক্যাল হবে তার উল্টোটা জিরো হবে। এই তো পাতি জিনিস বলছি। ঠিক আছে, নেক্সট। তাহলে তোরা বের করবি ফাইন্ড আউট সেন্টার মাস অফ দ্য এল শেপ। তোরকে আমি এটা দিচ্ছি কোশ্চেন হচ্ছে এটা এক্স অ্যাক্সিস। দাঁড়ালে ভাই, বর্ষণ দুপুরে কি বিরিয়ানি খেয়েছিস? তাহলে ঘুম পাচ্ছে কেন? শরীরে কি হয়েছে? শরীরে কি হয়েছে? শরীর না ভালো তাহলে বিরিয়ানি খেয়ে নিবি। দেখ, এই টোটাল একটা রড, এটা এই দিকটা এক্স এক্স, এই দিকটা ওয়াই এক্সিস, এই দিকটা এক্স এক্সিস। এটা একটা টোটাল একটা রড, আর রডের এন্ডে এই দিকে একটা মাস করা আছে। এই টোটাল রডটার লেন্থ হচ্ছে, যাই হোক জানি না, এই টোটাল রড এটার লেন্থ এল, এটাও এল। টোটাল রডের মাস হচ্ছে এম, আর শেষে এই যে এখানে এই মাসটাও কত, এটাও এম। ফাইন্ড আউট সেন্টার অফ মাস। এটা অরিজিন হচ্ছে এটা 0,0। করতে পারবি? দাঁড়া, জলটা আমি ভরি। এটা যাবেই, তারটা অত দূর পর্যন্ত চলে যাবে আশা করছি। কর তোরা সলভটা কর। এক্সইউএম যে ফর্মুলা বলেছি, m1x1 প্লাস m2x2, ওই ফর্মুলা দিয়ে যা, দেখ সলভ করা পসিবল। আর এই সেন্টার অফ মাসের ভিডিও কেউ দেখছিল মনে হয়, সুকন্যা বা কেউ কমেন্ট করেছে যে ভয়েস আসছে না, সেই জন্য আমি আজকে আবার এই ভিডিওটা আপলোড করব। ওটাতে আমি অনেক ডিটেল পড়েছি, যেটা তোদের লাগবে না। তো আজকে যেটা আপলোড করবো এটা দেখে নিবি। এটা দেখে নিলে এটা একটা ওয়ান শট টাইপের, 2 আওয়ার্সের মধ্যে তো সেন্টার অফ পলিউশন মোটামুটি আশা করি আর ঠিকঠাক লেভেলের পর্যন্ত হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, শুনতে পাচ্ছি সবাই ঠিকঠাক করে? হ্যালো, বল না রে ভাই, শোনাচ্ছে তো? বাস, তাহলে কোশ্চেনটাও করে ফেলো। দেখ, কোশ্চেনটা খুবই ইজি, মানে একদম ইজিয়েস্ট ওয়ান বলা যেতে পারে। সিম্পল জিনিস, এক্সইউএম যদি বের করতে হয়, টোটালটার মাস এম বলেছে, তার মানে এই পার্টটার মাস m/2, এটাও m/2। আচ্ছা ভাই, এইটা তো ওয়াই এক্সিস বরাবর, তাহলে এইটা সেন্টার কোথায় হবে? এইটা সেন্টার হবে 0,l/2 নাকি? আর এইটা সেন্টার কোথায় হবে? এইটা সেন্টার হবে l/2, 0, তাই তো? হবে নিশ্চয়ই। তাহলে এক্সইউএম যেটা, এই এক্সইউএম ইজ ইকুয়াল টু m1x1। দেখ, m1 যখন বলছি আমি m/2 x1 0 প্লাস m/2 ইন্টু এইটার কিন্তু l/2,
আর এই যে এন্ডের মাসটা, এই মাসটা কিন্তু এখান থেকে এল ডিস্টেন্সে, তাহলে এর জন্য কি হবে, এর জন্য হবে এল কমা জিরো, বাস। তাহলে প্লাস এম ইন্টু এল বাই টোটাল মাস কত 2m, এটা এক্সইউএম হয়ে গেল। এক্স্যাক্টলি সেমভাবে ওয়াই সিওএম বের করতে পেরে যাবি। বুঝে গেছিস? বুঝতে পেরেছিস সবাই? নীলাঞ্জনা বুঝতে পেরেছিস? ঠিক আছে, নেক্সট টপিকে যাব। লেখ সেন্টার মাস ফর রিমুভ পোর্শন, সেন্টার মাস ফর রিমুভ পোর্শন, এটা আশা করি হয়ে গেছে। সেন্টার মাস ফর রিমুভ পোর্শন, আজকে যদি সেন্টার মাসটা হয়ে যায় পরদিন কলিশন, বাস। এসিটা আমি অনলাইন থেকে তোদেরকে দেখতে বলবো, অনলাইনে করে দেওয়া আছে। আমি রোটেশনটা পড়াবো ক্লাসে। দেখ রিমুভ পোর্শন মানেটা কি জিনিস বোঝাচ্ছি। ধরে নে এটা একটা সার্কুলার কোনো পোর্শন, এর মধ্যে থেকে এই জায়গাটাকে আমি রিমুভ করেছি। কোন জায়গাটাকে? এই জায়গাটাকে। এই সার্কুলার পোর্শনটা রেডিয়াস এ, আর এইটা নিশ্চয়ই তাহলে a/2। find out center of mass if this portion is removed, মানে এই জায়গাতে মাস আছে, বাকি জায়গাটা খালি। হয়েছে? ট্রাই করবি না বলবো? দেখ বলছি, তো মুখস্থ হয়ে গেছে, এটা তো ওই/6ই হয়। এইটা তোরা দুটোর জন্য করবি, একটা হচ্ছে ডিস্কের জন্য কর, আর একটা স্ফিয়ারের জন্য কর, বাকিরা শুনবি। এই যে ফর্মুলা m1x1 m2x2, এইটা এরিয়ার জন্য হয়ে যায় যদি কোনো এরিয়াল ডিস্ট্রিবিউশন থাকে। এরিয়াল মানে কি? যেখানে এরিয়া থাকবে দেখতে পাবি। আচ্ছা শুনবি, তোদেরকে আমি তিনটে জিনিস বলেছিলাম। একটা মাস এম বাই এরিয়া মানে বলেছিলাম সিগমা, তাহলে এম সমান কি লিখতে পারিস? সিগমা এ, আবার এম সমান লিখতে পারিস রো ভি, আবার এম সমান ল্যামডা এল। এটা তো লিনিয়ার না, তাই লিনিয়ার ভাবার দরকার নেই। কোনো টাইমে এরিয়া হতে পারে, কোনো টাইমে ভলিউম হতে পারে। বোঝা গেল কি না? অসুবিধা আছে? শ্রেয়া জয়েন করেছিস? শ্রেয়া, সুকন্যা জয়েন করেছে? করেনি? আচ্ছা, এম ইজিক্যাল টু সিগমা ইন্টু এ, তো প্রবলেম নেই। দেখ সিগমা ইন্টু এ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মাস হয়, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মাস হয়, তাহলে সিম্পল জিনিস, তুই এটাকে কী লিখতে পারিস? দেখ m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2, এটাকে তুই এরকম মতো লিখতে পারিস। m1 মানে কি জানিস? সিগমা ইন্টু এ। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে সিগমা সব জায়গাতে সেম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে সিগমা সব জায়গাতে সেম। বোঝা গেছে? তাহলে এম এর জায়গায় লিখবি সিগমা, এ এর জায়গায় a1 x1 প্লাস সিগমা a2 x2 বাই সিগমা a1 প্লাস সিগমা a2। পড়ে ফেলে কদিন, সামনে পুজো আসছে, পুজোতে দুদিন ঘুরবি, বাকি দিনগুলো পড়বি। বুঝতে পারলি? এই টাইমটা হাই টাইম, ঠিক আছে? একটু হাই হয়ে গিয়ে পড়াশোনা করো, নাহলে চাপ খেয়ে যাবে। লেভেলের এফর্ট দাও, ঠিক আছে? এরিয়া হলে এটা, ভলিউম হলে কী হবে? v1x1 প্লাস v2x2 বাই v1 প্লাস v2। বোঝা গেছে?
ঠিক আছে, বুঝতে পেরেছিস? কোনো প্রবলেম আছে? এইটা এরিয়া, আমি যদি ডিস্ক বলি এটা এরিয়া হিসাবে ট্রিট করব। এই জিনিসটা একটু বাচ্চা টাইপের কোনো একটা জায়গায় নিয়ে চলে যায়, এটাকে এখানে রাখলে ঠিক জায়গাটায় অকুপাই করে নিচ্ছে, এটাকে এইখানে রেখে দিই। এবারে এটার জন্য দেখি আমি, না আমি যদি এটা ডিস্ক বলি, ডিস্ক বললে আমি কি লিখবো? a1 x1 প্লাসের জায়গায় মাইনাস লিখবো, যেহেতু রিমুভ। ভাই a1 মানে পুরোটার x1 মানে পুরোটা সেন্টার অফ মাস কোথায়? জিরোতে। তো যদি এটাকে তুই লিখিস, এটাকে তুই এরকম লিখতে পারিস, তো এই টোটালটা মাইনাস এইটা এরকম লিখতে পারিস। এটা তোরা পড়ে উচিত আগে, মানে ক্লাস কি বলবো, ওই 11 তোরা রিপিটার্স মানে এটা পড়ে থাকবি। তাহলে a1 মানে পাই ইন্টু এরিয়া, এরিয়া মানে a স্কোয়ার, x1 কোথায়? জিরোতে, মাইনাস পাই ইন্টু এরিয়া কত? a/2 স্কোয়ার, x2 কোথায়? x2 হচ্ছে a/2তে। কেন? এইটা সেন্টার এইখান থেকে অরিজিন থেকে a/2 ডিস্টেন্সে, এইটা সেন্টার অরিজিন থেকে a/2 ডিস্টেন্সে, সেই জন্য কী হবে? a/2 হবে। বোঝা গেছে নিশ্চয়ই? বাস a/2 বসিয়ে দাও, নিচেতে পাই স্কোয়ার মাইনাস পাই a/2 স্কোয়ার। এটা যেটা হবে সেটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। পাই স্কোয়ার ইন্টু 0 0, পাই স্কোয়ার বাই 4 ইন্টু a/8 মানে মাইনাস পাই s³/8, আর নিচেতে আসছে 3 পাই স্কোয়ার বাই 4। তাহলে কত আসছে রে? পাই পাই আউট, 4 2 6 মাইনাস a/6। এটা যদি মাইনাস a/6 হয় তাহলে আলাপন দাদা একটু বলবে, ঠিক আছে? আলাপন মানে মুখ্যমন্ত্রীর একদম কাছের লোক, ঠিক বলছি তো? আলাপন বন্দ্যোপাধ্যায় নেই আমাদের এখানে, মাহাতো আছে। তো মাহাতো দাদা বলো তো এটা ভলিউম হলে কি হবে? এটা যদি এইটাই যদি আমি ডিস্কের বদলে, ডিস্কের জন্য তো এটা হয়ে গেল, আমি ডিস্ক না বলে যদি এটাকে আমি স্ফিয়ার বলি, সলিড স্ফিয়ার, তখন কি হবে? স্ফিয়ার। সিম্পল জিনিস, v1 x1 মাইনাস v2 x2 বাই v1 মাইনাস v2। আচ্ছা v1টা কত রে? 4/3 পাই আর কিউব, বসিয়ে দে। 4/3 পাই a কিউব, x1 0 মাইনাস 4/3 পাই এর জায়গায় তুই কি লিখবি? a/2, এর জায়গায় সিম্পলি কি লিখবি? a/2 কিউব। দাঁড়া আমি সরে যাচ্ছি, ইন্টু এটা কোথায় আছে? a/2তে আছে, আর নিচেতে v1 মাইনাস v2, 4/3 পাই a কিউব মাইনাস 4/3 পাই a/2 কিউব, যেটা অ্যান্সার বের করে নেবে। ক্যালকুলেশন তো তোমরা করতেই পারবে, কোনো চাপ নেই আশা করি। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নেক্সট, কিটা? ডিস্কের ক্ষেত্রে যদি এরিয়া দিয়ে করি, স্ফিয়ারের ক্ষেত্রে এরিয়া দিয়ে, স্ফিয়ারের এরিয়া আছে না স্ফিয়ারে ভলিউম আছে? স্ফিয়ারের মাসগুলো কোথায় ডিস্ট্রিবিউটেড থাকে? এরিয়াতে না ভলিউমে? ভলিউমে থাকে। তাহলে কি করে হবে বাবা? তাহলে তো হবে না। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, এইবারে তোদের অ্যালেনের এক্সামে এসেছিল, অ্যালেন বলা যাবে না, লালেন বলতে হবে। অ্যালেন বললে এক্ষুনি কপিরাইট চলে আসবে। তাহলে লালেনের এক্সামে এসেছিল কি না, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে দেখ, তোকে এটা দিয়েছিল 0,0, ঠিক আছে, এটা দিয়েছিল 0,a, এটা দিয়েছিল a,0। এরপর তোকে বলেছিল রডের মাস সেম, তিনটে রডেরই মাস সেম, তাহলে সেন্টার অফ মাস কোথায় হবে? সেন্টার অফ মাস কোথায় হবে? দেখ, তিনটে রড মানে এইখানে একটা রড আছে, এইখানে একটা রড আছে, এটা তিনটে রড। এই যে রডটা, এই রডটা সেন্টার কোথায়? 0,a/2।
এইটার কোথায়? এই রডটার সেন্টারটা কোথায়? না, এই রডটা সেন্টার বের করার জন্যে এইখান থেকে লাইন, এখান থেকে লাইন, এরা ইন্টারসেক্ট করে এইখানেই পড়বে। পড়লে তাহলে এইটা a/2, এটা a/2 হলে এটাও কত হবে? এটাও হবে a/2, a/2। কি জানতে চেয়েছিল? সেন্টার অফ মাস। হবে এটা? আরে m1 x1 প্লাস m2 সবার মাস সেম প্লাস বাই টোটাল মাস কত? ভুল করছি কি রে ভাই? কি আসছে? ও ঠিকই তো আছে, 2m ইন্টু a/2 বাই 3m, তাহলে কত আসছে? a/3। একইভাবে এটা xcom বেরোলো, ycmটাও বের করতে পারবি, ycm বের করে নে। ycm সেমই আসবে, m1y1 m2y2 প্লাস m3y3। সৌমেন, তুমি নিশ্চয়ই বাড়ি চলে গেছো, তাই তো? সৌমেন দাদা, একটা হোমওয়ার্ক দিচ্ছি, একটু বাচ্চা টাইপেরই কোশ্চেন। সৌমেন দাদা, সৌমেন, মিটিং থেকে বেরিয়ে গেছে নাকি রে? এই পোর্শনটাকে কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে এইটাকে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি, বোঝা গেছে? তাহলে এইখানটায় তো যেমন ছিল তেমন আছেই, তার সাথে এখানে একটা পিঙ্ক পোর্শন গিয়ে অ্যাড হয়েছে, আর এই জায়গাটা খালি। এর জন্য সেন্টার অফ মাস কত হবে? এটা নেক্সট ডের জন্য হোমওয়ার্ক। ফার্স্ট, সেকেন্ড, মানে বোঝা গেছে তো? রিমুভ পোর্শনটাকে রিমুভ করে ওরই মধ্যে লাগিয়ে দিয়েছি। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে যে এটা একটা মাস, এর অরিজিন অফ, ফাইন্ড আউট পজিশন অফ সেন্টার অফ মাস। যদি এইটা রেডিয়াস, এটা ডায়ামিটার, রেডিয়াসই দিয়ে দিচ্ছে, এর রেডিয়াস 28 সেন্টিমিটার আর এর ভেতরেরটা রেডিয়াস 21 সেন্টিমিটার, অনলি এই জায়গাটাতে মাস আছে। ঠিক আছে? বোঝা গেছে তো? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন যেটা হোমওয়ার্কে দিচ্ছি সেটা হচ্ছে, যেগুলো পরের দিন ডিসকাশন করবো আমি। এটা রড, এটা কিছু একটা হবে আর কি, বল টাইপের।
ঠিক আছে, এদের মাস হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলেছে, মাসটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে অ্যাকচুয়ালি ইউনিফর্ম না, আমি বলে দিচ্ছি, এটা 5 কেজি, এটা 10 কেজি, এইটা অরিজিন, এইটা 0,0 মানে 0,0 এটা অরিজিন। ফাইন্ড আউট সেন্টার মাস, ফাইন্ড আউট সেন্টার মাস, বোঝা গেছে? কোশ্চেন বোঝা গেছে তো? সবাই বাকিরা বাকি লোকজনগুলো কি ঘুমিয়ে পড়েছে? সেকেন্ডেরটা এই টোটালটা থেকে এটাকে রিমুভ করে দিয়েছি, অল ডাইমেনশনস গিভেন, জাস্ট নিড টু ফাইন্ড আউট সেন্টার অফ মাস। ঠিক আছে, ঠিক আছে, তোদেরকে 2 মিনিট ব্রেক দিচ্ছি, 2 মিনিট ব্রেক নিয়ে নে, এরপর আবার নেক্সট টপিকে যাব। অনলাইন ক্লাস করছিস তো, মাঝে মাঝে তোদেরকে ব্রেক দিতে হবে। ব্রেক দিচ্ছি, 2 মিনিট ব্রেক নে, 2 মিনিট, 3:32 বাজছে, 3:35 থেকে আবার আমরা শুরু করব। নেক্সট আসছে, অন করেছি তো, তো বসেছি, চলো শুরু করি। নেক্সট দেখ, নেক্সট লেখ, যদি কোনো একটা এরকম আই সেকশন থাকে, এ সেন্টার মাস বের কর। আচ্ছা, এখানে তোকে দিয়ে দেওয়া আছে, এটা দেওয়া আছে 10, এটা 100, এটা 100, ফাইন্ড আউট সেন্টার মাস। অরিজিন তোকে দিয়ে দিয়েছে, কোনটা অরিজিন বলবি রে ভাই? অরিজিন যেটা খুশি ধরে নি, এটাকে মাঝামাঝি ডিভাইড করলে তো ইকুয়ালি হচ্ছে, মাঝামাঝি করে দিচ্ছি। অন্য কালার দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, তো ফাইন্ড আউট সেন্টার অফ মাস। তো এটা ওয়াই এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল, মানে এক্স সিওএমটা কী হবে? 0, ওয়াই সিওএম বের করতে হবে। দেখ, এটাও তো একটা এরিয়া, সেই জন্য A1Y1 প্লাস A2Y2 প্লাস A3Y3 বাই A1 প্লাস A2 প্লাস A3, এই তো পাতি, এই জিনিসটা লিখলেই হলো। ওয়াই সিওএম এ দেখ, A1 মানে এরিয়া, এরিয়া কত? নিচেরটার 100 × 10 ইন্টু Y1, এর সেন্টার কোথায়? এইখান থেকে, এটা যদি আমি অরিজিন বলি, এখান থেকে সেন্টার কত উঁচুতে? 5 প্লাস A2, পরদিন আমি সবার খাতা চেক করব, নোটস যদি না থাকে না, তারপর দেখবি হামসে বুরা আর কোই নেই হো সকতা, সেদিন একদম পুরো মুড কেচে যাবে আমার। এটা 10, এটা 100, 100-র সেন্টার যদি এইখান থেকে 50-এ হয়, নিচ থেকে কত দূরে হবে? 60, তাহলে 1000 × 60। আচ্ছা, স্যাটারডে অ্যাজ ইউজুয়াল যেমন এক্সাম হওয়ার কথা ছিল, এক্সাম হবেই। নেক্সট, ওপরেরটার জন্য দেখ, ওপরটা এরিয়া হচ্ছে 1000, আর সেন্টারটা কোথায় ওপরেরটার? না এইখান থেকে, এটা 10 মানে এইখান থেকে 5,
নিচ থেকে কত হবে 5 প্লাস 10 100 105 প্লাস প্লাস 10 মানে 110 প্লাস 5 110 প্লাস 5 কত হয় 115 নিচেতে টোটালটা কত এরিয়া 3000 বাস বের করেন অ্যান্সার বোঝা গেছে তো কোনটা বুঝতে পারছিস না আরে এইখান থেকে এইটা যদি 10 হয় এর হাফ 5 এইটা 100 হলে এর হাফ 50 নিচ থেকে কত 50 প্লাস 10 60 এইখান থেকে এটা 10 হলে এর হাফ 5 তাহলে নিচ থেকে কত এইটা তো অরিজিন 10 প্লাস 100 প্লাস 5 মানে 115 তাই লিখেছি সিম্পল জিনিস বুঝতে পেরেছিস আমি অরিজিন ধরেছি এই পয়েন্টটাকে দিস পয়েন্ট ইজ টেকেন অ্যান অরিজিন এই লাল 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 সেলাম ওই লাল সেলামের যে লাল ওই লালটা হচ্ছে অরিজিন বুঝে গেছিস নেক্সট নেক্সট লিখবি সেন্টার মাস অফ স্ট্যান্ডার্ড বডিজ আমি জাস্ট ফর্মুলাগুলো বলবো কেন কি তোদের মেইনস বা নিট লেভেলে অনলি ফর্মুলাই আসবে তোদেরকে তার এখন ডেরিভেশন জানার দরকার নেই জাস্ট যেটুকু ফর্মুলা সেটুকুই বলবো দেখ লিখবি লেখ সিনেমা টাইম ঋত্বিক রোশন শ্রীদেবী শ্রীদেবীকে চিনিস নিশ্চয়ই ঋত্বিক রোশনকেও চিনিস সিনেমা টাইম ঋত্বিক ওয়ার দেখেছিস নিশ্চয়ই ঋত্বিক রোশনকে চিনবি রোশন শ্রী দেবী তাহলে সিনেমা সিনেমা মানে সি টাইম মানে টি এইচ মানে এইচ আর এস ডি সিটি এইচ আর এস ডি বোঝা গেল শ্রীদেবীর জায়গায় সানি দিওয়ালও লিখতে পারিস যদি তোদের মনে হয় একই ব্যাপার তো সিনেমা টাইমে সি ফর কি আসবে সি ফর আসবে কোন আচ্ছা এটা আগে লিখে নিলেন তারপর তোকে কি লিখতে হবে সেটাও বলে দিই এইদিকে লিখবি 2 3 4 সিমিলারলি এদিকে উল্টো দিকে লিখবি 2 3 4 আর এইখানে লিখবি পাই 8 3 পাই এগুলো তো তারা প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে তাহলে কি দিয়ে স্টার্ট করেছিলাম সিনেমা দিয়ে যে সিনেমা দেখলে সিনেমা টাইম ঋত্বিক রোশন শ্রীদেবী সিটি এইচ আর এস ডি 2 3 4 উল্টো দিকে 2 3 4 পাই 8 3 পাই সপ্তর্ষি বুঝেছো বাবা সপ্তর্ষি বাহ ভেরি গুড এরপরে লিখলাম পাই 8 3 পাই আচ্ছা সি ফর কোন কোণের কোথায় হবে সেন্টার মাস না কোণের হাইট বরাবর হওয়া উচিত হত্তেরি কোণ ড্র করতে পারছি না তাহলে h/4 টি ফর ট্রায়াঙ্গুলার প্লেন বা হলো কোণ যেগুলো বলছি লিখবি সি ফর কোণ টি ফর ট্রায়াঙ্গুলার প্লেন বা হলো কোণ এরও এইচ বরাবর হওয়া উচিত তাহলে h/3 যা কিছু ডিস্ট্যান্স সব কিছু নিচ থেকে নিচ্ছি মানে নিচ থেকে কত হচ্ছে নিচ থেকে h/4 নিচ থেকে কত h/3 বোঝা গেছে আচ্ছা এইচ ফর কী হয় এইচ ফর হেমিস্ফিয়ার এইচ ফর কী হবে হেমিস্ফিয়ার হবে তো এইচ ফর কী হবে হেমিস্ফিয়ার পুরো না যা কিছু বলবো সব হাফ হেমিস্ফিয়ার কি আছে রেডিয়াস তাহলে রেডিয়াস r/2 সব নিচ থেকে গ্রাউন্ড লেভেল থেকে আর ফর রিংয়ের কি রিং হ্যাঁ টি দিয়ে ট্রায়াঙ্গুলার প্লেন বা হলোকোণ আর ফর রিংয়ের জন্য 2r/পাই এস ফর সলিড স্ফিয়ার ওর রেডিয়াস আছে যা কিছু বলছে সব হাফ 3r/8 ডি ফর কি
ডিস্কেরও কী থাকবে, রেডিয়াস থাকবে, এরও 4r/3 পাই। বুঝে গেলি? তাই বাকি যা কিছু বলছি সবই হাফ। ফুলের তো মাঝখানে থাকে আমরা জানি, হলো স্ফিয়ারেরও মাঝখানে থাকে ফুল হলে, কিন্তু হাফ বললে চেঞ্জ হবে। আর অবশ্যই যা কিছু ডিস্টেন্স, অল এভরিথিং ইজ ফ্রম বেস। হ্যাঁ, আর আর ফর রিং, হাফ রিং, আংটির হাফ। এই এস মানে কি বল? এস মানে শাহরুখ খান। এস মানে হচ্ছে সলিড স্ফিয়ার। বুঝে গেছিস? তাহলে h/4, h/3, r/2, 2r/π, 3r/8, 4r/3 পাই, এইগুলো সব কিছু তুই জানিস। এছাড়াও তোকে দুটো ফর্মুলাই মনে রাখতে বলবো। একটা হচ্ছে লেখ পোর্শন অফ এ রিং। পোর্শন অফ এ রিং দেখ, পোর্শন অফ রিংটা কী করে করবো না, সিম্পল জিনিস। এটা ধর একটা রিংয়ের পোর্শন, আর রিংটা একটু ভালো করে ড্র করতে হবে। ঠিক আছে না? এইটাকে তুই, এটা রিংয়ের পোর্শন, এটাকে তুই যদি দুটো পার্টে ডিভাইড করিস, মানে দুটো ইকুয়াল পার্টে তোকে ডিভাইড করতে হবে আগে, তাহলে কী হবে, এরকম একটা ইকুয়াল পার্ট হবে নিশ্চয়ই। তাহলে এর যেটা সেন্টার অফ মাস সেটা ওই সিমেট্রিক্যাল এক্সিসের উপরই হবে, সেটা যেদিকে খুশি হতে পারে। রিংটা এরকমও থাকতে পারে, এরকম থাকলে তখন এরকম পার্ট হবে। সিমেট্রিক্যাল এক্সিস এটা হচ্ছে সিমেট্রিক্যাল এক্সিসের উপরই হবে, আর সেটার ডিস্টেন্সটা হবে এখান থেকে এটা। ঠিক আছে, অবশ্যই এই জায়গা থেকে 2r বা r সাইন θ/2 বাই θ/2, যেখানে থিটা হচ্ছে কোনটা, এই টোটালটা থিটা, আর সাইন θ/2 বাই θ/2। বোঝা গেছে আশা করি? কি ভাঙলো রে ভাই? দাঁড়া তো একটু, টাচের এইটা খুলে গেছে। দেখ, এটাই যদি একটা ডিস্কের পোর্শন হয়, এটাকে আমরা বলি সেক্টর। কি বলি? সেক্টর। যেমন সেক্টর 5, সেক্টর 6 সল্টলেক, তেমন এটা হচ্ছে একটা সেক্টর। এর জন্য কি হয়, এবারে এই ফর্মুলা দুটোর ভ্যালিডেশন তোকে আমি দিচ্ছি। হাফ রিং এরকম হয়। হাফ রিংয়ের জন্য থিটা কত হয়, টোটাল থিটা কত, 180। তাহলে এইখানে আমি কি লিখবো, ফর্মুলা হচ্ছে r সাইন θ/2, থিটার জায়গায় কি লিখবো, 180 মানে π/2, আর এটা কত, থিটার জায়গায় আবার পাই, থিটা 180 মানে পাই তো। আচ্ছা, সাইন π/2 তাহলে কত, 1 যদি হয়, দেখ এটা কি আসছে, 2r/π লিখতে পারি তো এটাকে, xcm কে। তাহলে xcm কি আসছে, সিম্পল জিনিস, 2r/π। বুঝে গেলি? এইটা দেখ, এটা ডিস্ক, এই ডিস্কটা যদি হাফ হয়, 3r সাইন θ/2, সাইন θ/2 মানে সাইন π/2,
আর এটা এখানে নিচেতে π/2, তাহলে কত আসছে? এসছে? না আমি ভুল লিখলাম মনে হচ্ছে নাকি। r sin θ/2/3 θ/2। এক সেকেন্ড, হ্যাঁ মনে হচ্ছে আমি ভুল লিখেছি, একটু দাঁড়াতো একবার। এটা ভুল লিখে দিয়েছি, সরি। এটা হবে একই হবে ফর্মুলাটা মোরাললেস, r sin θ/2 হবে আর নিচেতে 3 θ/2 হবে। হ্যাঁ ঠিক, 3 θ/2 হবে। এবারে দেখ না আসছে কি না ডিস্কের জন্যে, আশা করি চলে আসা উচিত। 8টা আর ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেকগুলো রিং মিলিয়ে তো একটা ডিস্ক হয়, তো সেটাকে ইন্টিগ্রেট করলে হয়ে যাবে। তো ফর্মুলা বের করাটা কোনো বড় ব্যাপার না, ফর্মুলা বের করাটা ইজি, ঠিক আছে। দেখ ভ্যালু পুট করে দেখ আসছে কিনা। টু আর সাইন θ/2/3 θ/2। 2r সাইন থিটার জায়গায় π/2 বসা, 3π/2 সাইন π/2 1, তাহলে কত আসছে 4r/3π। এইটা ফর্মুলা মনে রাখবি, 2r সাইন θ/2/3 θ/2। হ্যাঁ আমি একটু গুলি ফেলেছিলাম, 2 হয় এক্স্যাক্টলি 2r সাইন θ/2/3 θ/2। বোঝা গেছে আশা করি। যদি এটা বোঝা যায় আমি তোকে আরও দুটো কোশ্চেন দিচ্ছি, এইগুলো লিখে নে একটু পটাপট, তারপর আমি কোশ্চেনটা দেবো। মেনলি রিংয়েরটা মনে রাখতে হয়, ডিস্কেরটাও তো আসে না। লিখেছিস? দেখ কোশ্চেনটা হলো যে এটা রিং গিভেন আছে, কি গিভেন আছে? রিং, ঠিক আছে। আর এটা কি গিভেন আছে না, এইদিকে এক্সিসটা গিভেন আছে। এক্স এক্সিস আর ওটা ওয়াই এক্সিস, ঠিক আছে। এটা রেডিয়াস আর, ঠিক আছে। ফাইন্ড আউট এটা 2m,
এটা রিং, একটা রিং, এটা একটা। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স সো দ্যাট দ্য সেন্টার অফ মাস লাই অন দ্য অরিজিন। So that the center must lie on the origin. তাড়াতাড়ি করিস। দেখ কে বলবি অ্যান্সার? কে বলবি? বিবেক, প্রতীক্ষা, সুচেতা, কে বলবি অ্যান্সার? শ্রেয়া, মপ্রিয়া। সিম্পল জিনিস, তুই জানিস এটা রিং, রিংয়ের সেন্টার মাস কোথায় হয়? রিংয়ের সেন্টার মাস এইখান থেকে কত দূরে হয়? একটু আগে পেয়েছিস, কোথায় পেয়েছিস? 2r/π, এই তো একটু আগেই পেলি, 2r/π পেয়েছিস তো, 2r/π পেয়েছিস তো রিংয়ের জন্যে। আর ফর রিং লিখেছিস নিশ্চয়ই। তো যদি এটা পেয়ে থাকিস তাহলে এখানেও তুই সিমিলারলি এক্সিএম, দেখ এক্স এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক্যাল এরা, তাহলে ওয়াই সিএম 0, যার রেসপেক্টে সিমেট্রিক্যাল হবে উল্টোটা 0 হবে। তাহলে এক্সিএম কী হবে? m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। তোকে বলে যে এক্সিএমটা অরিজিনে হতে হবে, মানে এক্সিএমটা কোথায় হবে? 0তে হতে হবে। 0 ইন্টু এটা কি? 0ই হয়। m1 মানে এটার মাস কত? m, এটা ডিস্টেন্স কত? x, প্লাস m2 মানে ওটার মাস 2m, x2 মানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত রে? 2r/π, প্রোভাইডেড এটা কিন্তু নেগেটিভ দিকে যাচ্ছিস, সেই জন্য x2টা নেগেটিভ। এতক্ষণ বলিস নি ভাই, দাঁড়া। এবারে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। দেখ তোকে বলেছে যে এই এক্সটা কত হতে হবে যাতে সেন্টার মাসটা অরিজিনে লাই করে। কোথায় লাই করে সেন্টার মাস? অরিজিনে। বোঝা গেল কি না? সেন্টার মাস কোথায় লাই করবে? অরিজিনে লাই করবে। তাহলে এক্সিএম মানে m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2, m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। তাহলে এক্সিএমটা কত? 0 বললাম। কেন 0? অরিজিন যেহেতু। m1টা কত? m, x1টা কত? x, m2টা 2m। আমরা জানি যে এটা 2r/π হয়, বাঁ দিকে লেফটের দিকে মাইনাস 2r/π। m1 প্লাস m2 যাই হোক না কেন সেটা এদিকে গেলে 0ই হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু কত আসছে? x আসছে 4r/π। আচ্ছা তোরা একটু গ্রুপটা দেখে নিস, কে কে প্রেজেন্ট আছিস না আছিস একটু বলে দিবি। দাঁড়া 1 সেকেন্ড ওয়েট কর।
আমি আবার 5 মিনিট পরে একটা ব্রেক দেবো, তখন তোরা দেখে নিবি, ঠিক আছে? এটা বুঝে গেলি নিশ্চয়ই, এটা সবাই বুঝতে পেরেছিস। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন ভেরি গুড ওয়ান, একটা সেরা কোশ্চেন দিচ্ছে। এটা কোশ্চেনটা শুনবি আর ভালো করে বুঝবি, তারপর বলবি, বলতে পারলে চকলেট পাবি, ঠিক আছে? উইথ এক্সপ্লেনেশন, এরকম র্যান্ডামলি বললে হবে না, উইথ এক্সপ্লেনেশন। র্যান্ডামলি যে কেউ তো বলতে পারে। No random answer will be accepted. তোরা 3টে ফিগার দেখতে পাচ্ছিস, 3টে ফিগার থেকে ইকুয়াল পোর্শন রিমুভ করে দিয়েছি। ইকুয়াল পোর্শন বলবো না, একটা ফিগার এইরকম আছে, এগুলো সোজা হবে, হ্যাঁ মানে এগুলো আমার একটু ট্যাড়া মাখা হয়ে যাচ্ছে, তোরা একটু সোজা করে ড্র করবি। এগুলো সেম পোর্শন 3টে থেকে ড্র রিমুভ করেছি। এটা 1 নম্বর, প্রথমে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। লেখ in which of them XUM is highest? অ্যান্সারটা আমি ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে শুনবো। আবার 5 মিনিট ব্রেক, 5 মিনিট না 3 মিনিটের ব্রেক, তারপরে আমি আবার শুনবো, ঠিক আছে? দেখ একেরটা কী করে কার মনে হতে পারে। সিম্পল জিনিস, আগে 3টেকে সিমেট্রিক্যাল এক্সিসে ডিভাইড করব, বা সিমেট্রিক্যাল এক্সিস যদি না ডিভাইডও করি, এই টোটালটা থেকে এই পোর্শনটা মাইনাস করা মানেই তো এইটা। তাহলে এই পোর্শনটা ধরে নে সেন্টার অফ মাস এখান থেকে কত দূরেতে, x1 ধরে নে। সিমিলারলি এইটারও x1, এইটারও কোন দিকে x1, এইটার x1, এইটারও x1, এইটারও x1। কেন? এগুলো সব সিমেট্রিক্যাল, মানে আইডেন্টিক্যাল, সরি। তাহলে প্রথমটার জন্য যদি আমি করি, ফার্স্ট এরটার জন্যে m1, এই পুরোটার মাস আমি m ধরছি, আর এই এক একটার মাস আমি স্মল m ধরছি। এই বড়টার মাস m ধরছি, এই বাচ্চাগুলোকে আমি ধরছি স্মল m, বুঝলি ভাই? তাহলে বড়টা যদি m হয়, m ইন্টু এর সেন্টার 0-তে, এই যে মাঝেরটা এইটা m, এর সেন্টার এখান থেকে x1-এ, তাহলে mx1 মাইনাস, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখবি, এখানে x1টা কোন দিকে, এইখান থেকে নেগেটিভের দিকে, সেই জন্যে মাইনাস x1। আর এই মাইনাসটা কেন? রিমুভ পোর্শনের জন্যে, m1x1 রিমুভ পোর্শনের জন্য মাইনাস x2 হয় বাই m মাইনাস m। আচ্ছা এটা কত আসছে তাহলে? এইটা তোর আসছে, 1 সেকেন্ড, বাই এটাতে কী হবে? এটাতে m ইন্টু 0 মাইনাস এরম কতগুলো আছে? 2টো আছে, সেই জন্য এখানে কী হয়ে যাবে 2। আর এইটা কোন দিকে আছে? এটা প্লাসের দিকেই আছে, কিন্তু মাইনাস mx1 হবে। আরে এইগুলো সব রিমুভ পোর্শন মানে মাইনাস, আর ওর কোঅর্ডিনেটগুলো মাইনাসের দিকে বলে মাইনাস x1 হয়েছে, 2টো আছে বলে 2, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোনটা লিখবো? নেক্সট হচ্ছে m মাইনাস 3m, টোটাল 3টে মাস। আচ্ছা এটা তাহলে আলটিমেটলি কী আসছে? দেখ এটা আসছে মাইনাস 2m, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি তোর পড়ে থাকছে কি? আলটিমেটলি পড়ে থাকছে mx1 বাই m মাইনাস 3m। আর এটার জন্য কি হবে? এটা মাইনাস x1 হবে, m মাইনাস টোটাল মাস কত রিমুভ 2m, তাহলে এটাতে আসবে মাইনাস
তুই সিম্পল জিনিস দেখ, এটা তো সব থেকে বেশি, এখানে উপরে 2m আছে, আর এই দুটোর মধ্যে এইটাতে দেখ m-3m আছে, এইটাতে m-m আছে। m-3m মানে এটা কম, এটা কম মানে টোটালটা বেশি। তাহলে সব থেকে বেশি শিফটিং কার জন্য হবে? 2 এর জন্যে, তারপরে কার জন্য হবে? 3 এর জন্যে, তারপরে কার জন্য হবে? 1 এর জন্যে। বুঝে গেলি? তোকে এইভাবে ঠিক কম্পেয়ার করে করে বের করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? চিল্লে চিল্লে মাথাটা ধরে গেল ভাই। বোঝা গেছে তো? হ্যাঁ আবার 17 জন হয়ে গেল কেন? এতজন তো ছিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 3 জন অ্যাবসেন্ট অলরেডি। সৌমেন আর হচ্ছে ওই অনিরুদ্ধ মলমল লেফট হয়ে গেছে ওরা। কেন? কি জানি লেফট হয়ে গেল, ওদের কোর্সে লেখছিল ওই সময় জয়েন হলো। আমি মেসেজ করছি, সৌমেন অনিরুদ্ধ পালমাল লেফট হয়ে গেল, তাই তো? নেক্সট, নেক্সট কোশ্চেন। নেক্সট লিখবি, এইগুলো তো আমি সেন্টার মাস জাস্ট ফাইন্ড আউট করলাম কোথায় কোনটা হবে না হবে, কিভাবে কি হতে পারে। এবার লিখবি সিস্টেম অফ মেনি পার্টিকেলস। সিস্টেম অফ মেনি পার্টিকেলস। দেখ, এটা আমি বোঝাচ্ছি। তুই জানিস যে RCUM মানে M1R1 সামেশন MIRI বাই সামেশন অফ MI, তুই ভালো করেই জানিস। তাহলে VCM তুই কী করে পাবি? কি বললেন স্যার? সামেশন অফ ইসিএম সামেশন অফ এমআই বোঝা গেল? বাস সিম্পল জিনিস। RCUM পেয়ে গেলি, VCUM পেয়ে গেলি, ACUM পেয়ে গেলি। আচ্ছা, এই এমটা মানে টোটাল মাস, এটা যদি তুই ওইদিকে নিয়ে যাস এটাকে লিখতে পারিস কি, মানে অ্যাকচুয়ালি এখানে না লিখে পরের স্টেপেই লেখ, এখানে লিখলে হিজিবিজি হয়ে যাবে। M ইন্টু ACOM মানে এই সামেশন অফ M মানে MI মানে M ইজিক্যাল টু তুই কি লিখতে পারিস? F পারিস তো লিখতে, বা F এক্সটার্নাল। তাহলে এটাকে তুই এরকম লিখবি। যদি F এক্সটার্নাল 0 হয়, ACM কী হবে? 0 হবে। এটা যদি 0 হয় তাহলে VCOM ইজিক্যাল টু UCOM হবে। কেন? V ইজিক্যাল টু U প্লাস AT, A0 মানে V সমান U। বোঝা গেল? আর যদি ইফ ইনিশিয়াল ভেলোসিটিও 0 হয়, তখন ভেলোসিটি অফ সেন্টার মাস কী হবে? 0 হবে। ইফ UCM যদি 0 হয় তাহলে VCM 0 হবে। VCM 0 হওয়া মানে XCOMটা কনস্ট্যান্ট থাকবে, XCOM কনস্ট্যান্ট থাকা মানে ডেল্টা XCOM কী হবে? 0। হ্যালো অনিরুদ্ধ, ক্লাস থেকে লেফট হয়ে গেছিস কেন? আচ্ছা, ওকে। আর একটা জিনিস মনে রাখবি যে যদি
এটাই মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই, বেশি কিছু মনে রাখলে অসুবিধা, এটাই মনে রাখবি, এটা লিখে নে। মেনি পার্টিকেলস আর সিঙ্গেল পার্টিকেল, মানে জাস্ট ট্রিট সেন্টার অফ মাস as a single particle, nothing else. চলো দাঁড়া তো এক সেকেন্ড, 11টাকে বলে দিই আজকে আসতে। দাঁড়া এক সেকেন্ড, ওদেরকে একটা মেসেজ করে দিই। দাঁড়া, আজকেও ঢালতে পারলো না, মানে শনিবার দিনের মধ্যে কি হবে নাকি তাও জানি না, পুরো গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, মানে বাড়ির সামনে, বাড়ির আগেটা পর্যন্ত ঢেলেছে, আর এই দিকটা একটু ঢালতে পারেনি।
হয়েছে ডেল্টা এক্স সিএম পেয়ে গেছি। আচ্ছা নেক্সট কী বলছিলাম জানো, নেক্সট বলছিলাম যে নেক্সট লিখবি আর কোশ্চেনে ভেরিয়েশনসে যাই। ধর একটা প্রজেক্টাইল মোশন বলছি, এরকম টাইপের মোশন, তো এই টাইপের মোশন। তো বলেছে যে এর ইনিশিয়াল ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল 53 ডিগ্রি, টোটাল মাস সামথিং কিছু একটা আছে, টোটাল মাস যেটাই থাকবে সেটা 1:2 রেশিওতে ডিভাইড হয়ে যায়, সেটা ম্যাক্সিমাম পজিশানে গিয়ে 1:2 রেশিওতে ডিভাইড হয়ে যায়। কত রেশিওতে ডিভাইড হয়? 1:2। বোঝা গেল? তো 1:2 রেশিওতে যদি ডিভাইড হয়ে যায়, আমাকে বলেছে যে তাহলে এটা বলেছে 1:2 রেশিওতে ডিভাইড হয়ে যায় টোটালটা, একটা মাস এখানে যেটা স্মলার মাস এখানেই পড়ে যায়, তাহলে লার্জার মাসটা কোথায় যাবে? এরকম যদি কোনো কোশ্চেন থাকে কি করে করবি? তুই জানিস এইখানে এক্সটার্নাল ফোর্স বলতে কি কাজ করছে? জি কাজ করছে। আচ্ছা জি নিচের দিকে কাজ করছে, জি এর জন্য জাস্ট শুধুমাত্র কোশ্চেনটা ভালো করে বুঝবি যে জি নিচের দিকে কাজ করছে। এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ আসা যাবে, আজকে আসা যাবে, মানে রাস্তার সামনেটা পর্যন্ত ঢেলেছে। হ্যাঁ দাঁড়া, দেখ তাহলে এক্স ইউএমটা জি নিচের দিকে কাজ করছে, এক্স ইউএম যদি বলি m1x1, দেখ সেন্টার অফ মাসের ওপর ফোর্স কে দিচ্ছে? কেউই না, শুধুমাত্র ভেলোসিটি আছে, জি কাজ করছে না। তুই সিম্পল যে ফর্মুলাগুলো না, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইগুলো তুই সেন্টার অফ মাসের জন্য অ্যাপ্লাই করতে পারিস। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর সেন্টার অফ মাস। বোঝা গেল? ইকুয়ালি অ্যাপ্লিকেবল ফর সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের যেটা রেঞ্জ, সেটা রেঞ্জ একই থাকবে, মানে বডি এইখানে ব্লাস্ট হয়ে যাক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মানে রাস্তাটা যতটা মানে কিছুটা খালি আছে, আসা যাবে, আসা পসিবল, ঠিক আছে? হ্যাঁ সেটা দিয়ে আসবে, হ্যাঁ। তো একটা তো পড়ে যাবে, সেন্টার অফ মাসটা কিন্তু এই পাথই ফলো করবে, বাকি এইদিকে পড়ুক এইদিকে যাক, ডাজেন্ট ম্যাটার। তাহলে এক্স ইউএম সমান এটা। দেখ শুনবে একটু মন দিয়ে, রেঞ্জ কত দূর আগে বের করতে হবে, আগে রেঞ্জটা বের করব। আমি রেঞ্জটা আর ধরছি, তাহলে প্রথম মাসটা কোথায় গিয়ে পড়ছে? r/2, মানে জাস্ট মিডিল বলেছি, মানে r/2। তাহলে m1টা 1, এটা r/2, m2টা 2, এটা জানি না, এটা আমি x লিখছি। m1 প্লাস m2 এটা কত? এটা হচ্ছে 2 + 1 কত? 3। আর এক্স ইউএমটা কি বললাম? যেটা ও না ব্লাস্ট করলে যেখানে যেত সেখানে যাবে, কেন কি ওর উপর 40 মানে যেটা অরিজিনাল শেড, ও শেডেই থাকতে চাইবে। অরিজিনাল শেড কোনটা? ওর এইদিকে রেঞ্জে যেত, তো রেঞ্জেই যাবে, সিম্পল জিনিস। 3r
তাহলে 3r মাইনাস আর বাই টু কত হবে? 3r মাইনাস আর বাই টু করলে আসছে 5। আরে 3 ইন্টু আর 3r মাইনাস আর বাই টু, তাহলে কত আসছে? 5r বাই টু আসছে, ইজিক্যাল টু কত আসছে? 2x, এক্স ইজিক্যাল টু 5r বাই 4 আসছে। রেঞ্জ বের করতে পারবি তো? রেঞ্জের ফর্মুলা জানিস তো? সপ্তর্ষি রেঞ্জের ফর্মুলাটা বলে দাও বাবা। আর ইজিক্যাল টু ইউ স্কোয়ার সাইন কি বলো না ছেলে, সাইন 2 থিটা বাই জি। বাস রেঞ্জ বসাবে, অ্যান্সার পাবে। বোঝা গেছে? মুপিয়া বুঝতে পেরেছিস? বাহ, ভেরি গুড। নেক্সট হচ্ছে ফাইন্ড আউট। নেক্সট এটা লেখা হয়ে গেছে, সুইচ করব। সুইচ করবে এটা। দেখ, আরে আমার কিছু করার নেই। আমাকে আশেপাশের লোকজন বলছে তোমার ছেলেগুলো আসে, এদেরকে বলো যে যেন ঠিকঠাক করে আসে, নাহলে কি বলবো, রাস্তা খারাপ হয়ে গেলে তোমাকে বলবে। আর আমাকে এমন বলেছে, আমি ওই জন্য আর অফ করে দিয়েছি। আজকে কিন্তু অফলাইন করা পসিবল ছিল, অনলাইন পড়ানো যে কী কষ্টকর দেখ না। দুটো ফোনকে রাখতে হয়েছে, 3 নম্বর ফোন এটাতে, এটাকে অপারেট করতে হচ্ছে সমানে, চিল্লাতে হচ্ছে এত জোরে জোরে, খুব টাফ ব্যাপার। স্টিল ঠিক আছে, কী করা যাবে। আর পাড়ার মানে কি, হয়তো আজকাল তো সবাই মেট্রোপলিটন কালচার ফলো করছে, মানে কেউ কারো ভালো না করুক, বাঁশ মোটামুটি সবাই সব দিতে চাইবে। দেখি, তাও ভালো যে আমি যেখানে থাকি পাশাপাশি এরা ভালো। ধর কেউ এলি বাই চান্স রাস্তাটা একটু ঘেঁটে গেল, কি দুটো বালির ওপর দিয়ে চলে গেলি, লোকে কমপ্লেন করে দেবে। তুই কী বলি বল না। 30, 60। আচ্ছা, এটা একটু পরে করবি, এর আগে তুই এটা করে নে। কাউ কিছু বলতে তো পারবি না, সবাই নেতা আজকাল। M2M। Find out acceleration of center of mass. হবে এটা? দেখ, আগে তোর অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। এ মানে নেট ফোর্স, এদিকে 2mg, এদিকে mg, নেট ফোর্স কত? 2mg মাইনাস mg বাই টোটাল g/3। ঠিক আছে, ওকে, g/3। এর জন্য নিচের দিকে অ্যাক্সেলারেশন, এর জন্য কোন দিকে? অবভিয়াসলি কোন দিকে? ওপরের দিকে। অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস যদি বলে ACOM না m1a1 প্লাস m2a2 বাই m1 প্লাস m2। আচ্ছা, m1টা 2m, a1 নিচের দিকে কত? নিচের দিকে g/3। m2 কত রে? m2m ওপরের দিকে কত? g/3। আমি যদি নিচের দিকটাকে মাইনাস লিখি, ওপরের দিকটাকে আমি কি লিখবো? প্লাস। ঠিক আছে, আর টোটাল কত? 2m প্লাস m 3m। এটা কত আসছে সলভ করলে? মাইনাস g/9। মাইনাস কেন আসছে? নিচের দিকে বলে, তাহলে অ্যাকচুয়ালি আসছে g/9 ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। g/9 ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। বোঝা গেল? এটা ইজি ওয়ান, ভেরি ইজি ওয়ান। নেক্সট আমি যেটা করাবো, হয়েছে লেখা?
নেক্সট। হ্যাঁ হ্যাঁ, তাহলে চার্জ দিয়ে বস। তুই কি মানে ঘুমাতে চাইছিস? আচ্ছা, নেক্সট। কি করে করবে এটা? খুব সিম্পল। তোকে জিজ্ঞেস করেছে ACOM, ACOM কত, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। কুইকলি করা ট্রাই কর, অন্তত দেখ, যদি না হয় আমি বলছি। আরেকদিন লাগবে সেন্টার মাস, তাহলেই হয়ে যাবে। দেখ, তুই ফর্মুলা জানিস সেন্টার মাস অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? m1a1 প্লাস m2a2 বা m1 প্লাস m2। তো m তো তোর কাছে আছেই, a1 a2 বের করতে হবে। বাট একটা প্রবলেম আছে এখানে, সেটা হচ্ছে এখানে অ্যাক্সিলারেশনগুলো সেম ডিরেকশানে নেই, এইগুলো সামথিং এইদিক ওইদিকে আছে। তাহলে কি করতে হবে না, ACOM যখন তুই বের করবি, ACOM যখন তুই বের করবি, কী করে করবি না, এই দিকে তুই জানিস অ্যাক্সিলারেশন কত, g sin 30, আর এইদিকে অ্যাক্সিলারেশন কত, g। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৌশিক আর আলাপন, আর কে আছে, কৌশিক পাত্র, সৌমেন, মৈনাককে আমি ফোন করে নেব একবার। তোরা একটু আমাকে কল করিস একবার, হ্যাঁ। g sin 30 মানে কত? একটা কম্পোনেন্ট কোন দিকে, এদিকে, আর একটা এদিকে। ভাই এদিকের কম্পোনেন্ট এটা, এটাকে তুই যদি এখানে নিয়ে যাস, হ্যালো, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আগে একবার ফোন করেছিলাম, আর একটা জিনিস একটু জানতাম, বলছি যে তোর কি তুই আমাকে অবশ্যই কিছু দেখবি কেন? আমার একটু দরকার ছিল, ফোনটা করুন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জাস্ট এ মিনিট, এক সেকেন্ড। ভিডিওটা অন আছে তো? অন আছে, ঠিক আছে। দেখ, এটা g/2 না, তুই যদি এটাকে প্লেস করিস এইখানে, এরম জায়গায়,
এইটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে, মানে অ্যাঙ্গেলগুলোই তোকে একটু দেখতে হবে, জাস্ট অন্য কিছুই না। এটাও 30 ডিগ্রি, তাহলে এদিকে কত আসছে g/2 cos 30, এদিকে আসছে g/2 sin 30। আচ্ছা g/2 sin 30, sin 30 মানে কত 1/2, মানে g/2 কত আসছে আলটিমেটলি g/4। এটা g/2 cos 30, cos 30 মানে কত √3/4, √3/4 মানে তুই কি লিখতে পারিস, তুই এটাকে লিখতে পারিস √3g/4। একইভাবে এটা g sin 60, sin 60 মানে √3g/2, এটাও দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে না, দুটো কম্পোনেন্টে যদি ভাঙি সেটা যদি 60 হয় এটাও 60, তাহলে √3g/4 cos 60, cos 60 মানে হাফ, হাফ মানে এটা √3g/4ই আসছে। আর √3g/4 sin 60, sin 60 মানে বল sin 60 মানে কত √3/2, তাহলে √3g/2 sin 60 মানে হচ্ছে √3g/2 ইন্টু √3/2, তাহলে এটা কত আসছে, এটা আসছে 3g/4। বোঝা গেল? ঠিক আছে, এবার তোকে m1x1 m1y1 এর ফর্মুলায় ফেলতে হবে, দিয়ে সলভ করতে হবে। ফর্মুলায় ফেল m1x1 m1y1 এর, সিম্পল জিনিস। কী করে ফেলবি না, ACOM মানে তুই যখন এক্স এক্সিসের দিকে দেখবি তখন এটা কোন ACOM অ্যালং এক্স বের করছি, তুই সিম্পল জিনিস দেখ, m1টা হচ্ছে কত m, এক্সের দিকে একজনের √3g/4, একজনের -m2 এক্সের দিকের কত √3g/4, টোটাল মাসটা কত m + m2m, তাহলে এক্সের দিকে এটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে নাকি এক্সের দিকের অ্যাক্সিলারেশন। তা অ্যাক্সিলারেশন যদি সেম দিকে না থাকে, এর আগেরটাই যেমন সেম দিকে ছিল সবগুলোই ওয়াই এক্সিসে হচ্ছিল, তো ডাজন্ট ম্যাটার, কোনো কিছু প্রবলেম নেই, আমি ডিরেকশান দেখিনি। এটাতে যেহেতু এক্স ওয়াই দুদিকেই আছে সেই জন্য আমাকে ডিরেকশান দেখতে হবে। m1y1 কত, y1 হচ্ছে 3g/4 -m2, m2টা m2, এটা কত আসছে, এটা আসছে g/4, আর টোটাল মাস কত। আচ্ছা তোদেরকে কি আগে না, তোদেরকে আগের দিন সার্কুলার পড়াচ্ছিলাম না, আমি ক্লাস ওই ব্যাচটাকে পড়াচ্ছিলাম, ওকে। আর নিচে টোটাল মাস কত, টোটাল মাস হচ্ছে, মাইনাস কেন করলাম, মাইনাস না প্লাসই করতে হবে দুটোই, যেহেতু দুটোই নিচের দিকে, বা তুই ডাইরেক্ট বাইরে একটা মাইনাস করতে পারিস বা এখানে মাইনাস লিখতে পারিস, কেন কি দুটোই নিচের দিকে যেহেতু নেগেটিভ ধরছিস তুই। আর টোটাল মাস কত 2m, মানে এটা কত আসছে -3mg -g/8, এই -g/2 আই থিঙ্ক -g/2 আসছে না, -g/2, মাইনাস কেন আসছে নিচের দিকে বলে, মানে নিচের দিকে কত g/2। বোঝা গেছে? এটা ক্লিয়ার? কারো কাছে কোনো বল। আরে এই তো √3g/2, আর √3g/2 sin 60, √3g/2 sin 60 কত √3/2, √3 3/4 হচ্ছে না। নেক্সট কোশ্চেন, কটা বাজে রে ভাই? 5:42, এটা লাস্ট আজকের। ঠিক আছে, আমি তোদেরকে কোশ্চেনটা দেবো, পরদিন আমি তোর থেকে নেবো কোশ্চেন অ্যান্সারটা। এটা একটা মাস, এটার মাস হচ্ছে 2 কেজি, 1 কেজি। এটাকে নিচের দিকে ছোঁড়া হয়েছে 50 মিটার/সেকেন্ডে, আর এটা একটা মাস, এটার মাস হচ্ছে 2 কেজি, এটাকে উপর দিকে ছোঁড়া হয়েছে 100 মিটার/সেকেন্ডে। বোঝা গেছে? ক্লিয়ার? মিউট কর যারা অন আছে। এদের মাঝের ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। ফাইন্ড আউট ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ বাই সেন্টার অফ মাস। দুটোকে একসাথে শুনলে সেন্টার অফ মাস কতটা বেশি হাইট পর্যন্ত উঠবে, সেন্টার অফ মাস কতটা বেশি হাইট পর্যন্ত উঠবে, এটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এটা মাঙ্কি প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা NLM দিয়েও করা যায়, তোরা যেভাবে খুশি করতে পারিস, আমি তোদেরকে পরের দিন বলবো কী করে করতে হবে। এইখানে একটা মাঙ্কি, এইখানে একটা মাঙ্কি, এইখানে একটা মাঙ্কি, এইখানে একটা মাঙ্কি, চারটেই এর মাস 40 কেজি, একটু বড়টার মাস, আর ভেলোসিটি কনস্ট্যান্ট। এর মাস 20 কেজি, এ রেস্টে আছে, আর তারপরেরটার মাস হচ্ছে 25 কেজি,
নিচের দিকে নামছে, তারপরেরটা হচ্ছে 15 কেজি ওপর দিকে উঠছে, 15 কেজি এ ওপর দিকে উঠছে, আর 25 কেজিটা নিচের দিকে নামছে। ফাইন্ড আউট টেনশন ডেভেলপ ইন দ্য রেড পোর্শন। রেড পোর্শন মানে কোনটা? এইটা, এই সবার উপরে টেনশন ডেভেলপ ইন দ্য রেড পোর্শন। ঠিক আছে, বোঝা গেল? তো দ্যাটস অল ফর টুডে। পরের দিন আমরা কী কী টপিক পড়বো মানে ডিসকাশন করব, সেটা হচ্ছে যে যদি একটা ম্যান আর প্ল্যাঙ্কের ওপর চলে তখন কী হতে পারে। ঠিক আছে, এটা মেন জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামটা একটু দেখব। ঠিক আছে, থার্ড হচ্ছে যে এনার্জি রিলেটেড টার্ম দেখব। ঠিক আছে, জাম্পিংয়ের কেসগুলো দেখব। ফোর্থ হচ্ছে যে মোশন অফ টু বডিজ কী করে মোশন হচ্ছে না হচ্ছে সেটা দেখব। বোঝা গেল? ক্লিয়ার? তো দিস ওয়াজ অল ইউর লেকচার। আমি আজকে গ্রুপে এক্ষুনি আপলোড করে দিচ্ছি ইউটিউবে, তো ইউটিউব থেকে তোরা দেখে নিবি। এটা পার্ট 1 হবে আর একটা পার্ট 2 হবে। ঠিক আছে, 2 শট, 1 শট বলবো না, 2 শট, 2 শটেই টোটাল শেষ হয়ে যাবে। ওকে, বাই। আর যাদেরকে কল করতে বললাম একটু কল করিস।